এই অধ্যায়ে আমরা মাইক্রোসফট অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেস নিয়ে আলোচনা করব। মূলত এক্সেস একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেজ ম্যানেজমেন্টে সব ধরনের টুলস ও কম্পোনেন্ট বিদ্যমান থাকায় এক্সেসের মাধ্যমে অনেক ধরনের ডাটাবেস তৈরি করা যায়, ডাটাবেস মেনটেন করা যায়। এতে রয়েছে পাওয়ারফুল কোয়ারি ম্যানেজমেন্ট, ফলে লক্ষ লক্ষ ডাটা থেকে নির্দিষ্ট ডাটাকেও ফাইন্ড আউট করে আলাদা করে ফেলা যায়। তো এই ধরনের অনেক সুবিধা নিয়ে মাইক্রোসফট এক্সেস একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই এক্সেস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এক্সেসে কাজ করার জন্য প্রথমেই দেখুন এখানে আমরা এক্সেস রান করালাম। রান করার সাথে সাথে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি: ব্ল্যাঙ্ক ডাটাবেজ, ডাটাবেজ উইজার্ড, ওপেন। তো পুরনো ডাটাবেসকে ওপেন করার জন্য এটি, উইজার্ডের মাধ্যমে ডাটাবেস তৈরির জন্য এটি, এবং সম্পূর্ণ নতুনভাবে ডাটাবেস তৈরির জন্য ব্ল্যাঙ্ক ডাটাবেস। তো আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস সিলেক্ট করছি, দেন ওকে। এখানে আমরা একটা নাম দিচ্ছি। সাপোজ আমি অফিস স্টাফদের উপর একটি ডাটাবেস তৈরি করব, তাহলে অফিস ম্যানেজমেন্ট নামে একটি ডাটাবেস তৈরি করছি আমি, অ্যান্ড ক্রিয়েট বাটনে ক্লিক। আমাদের সামনে একটি ইন্টারফেস এসছে। দেখুন এখানে টেবিল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট সবগুলো নিয়েই মূলত আমাদের কাজ করতে হবে। তো প্রথমেই আমরা টেবিল তৈরি করতে হবে, মূলত এটি বেসিক এবং বাই ডিফল্ট। তো আমরা টেবিল তৈরি করব। যে কোনো ডাটাবেজের মূল বিষয় হচ্ছে টেবিল তৈরি করা। তো টেবিল সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিউ বাটনে ক্লিক করব, এবং বিভিন্ন অপশন রয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ডিজাইন ভিউ। মূলত ডিজাইন ভিউ মোডে আমরা টেবিল তৈরি করব। তো ওকে বাটনে ক্লিক। তো এখানে আমাদের মূলত ডাটাবেজের জন্য টেবিল ডিজাইন করতে হবে। তো দেখুন টেবিল ডিজাইন করার জন্য প্রথমেই রয়েছে ফিল্ড টাইপ, ডাটা টাইপ, ডেসক্রিপশন, আর নিচে রয়েছে প্রপার্টিস। তো মূলত আমাদের এখান থেকে ফিল্ড নেম দিতে হবে। তো আমরা ফিল্ড নেম দিচ্ছি, সাপোজ প্রথমে আমরা দিচ্ছি এমপ্লয়ি আইডি, যার মাধ্যমে চেনা যাবে, তা আইডি দিচ্ছি। এবং এখানে ডাটা টাইপে অনেকগুলো ডাটা টাইপ রয়েছে। তো এইখান থেকে আমাদের ডাটা টাইপ সিলেক্ট করতে হবে। এই ডাটা টাইপ এবং এই প্রপার্টিসের যে বিষয়গুলোর কম্পোনেন্ট অপশনগুলো রয়েছে, এর মাধ্যমে মূলত আমাদের এই ডাটাবেস ডিজাইন করতে হবে। মনে রাখতে হবে যে আমরা ডাটাবেস ডিজাইনিংয়ের ক্ষেত্রে যত দক্ষতার পরিচয় আমরা দিব, তো ডাটা এন্ট্রি করার সময় সেটি তত ইউজার ফ্রেন্ডলি বা কমফোর্টেবল হবে। তো দেখুন এমপ্লয়ি আইডি আমরা এইখানে থেকে আমরা নাম্বার দিতে পারি, কিন্তু যদি এরকম হয় যে অটোমেটিক 1 2 3 সেটিং হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা অটো নাম্বার দিতে পারি। অটো নাম্বার দিলে অটোমেটিকলি নাম্বার জেনারেট করবে। এরপর রয়েছে নেম, আমরা নেম দিচ্ছি। এখানে আমরা টেক্সট দিতে পারি। এরপরে আমরা দিব এইজ, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব নাম্বার, এবং এখানে আমরা অ্যাড্রেস দিচ্ছি। অ্যাড্রেসের জন্য আমরা এখানে মেমো ফিল্ড সিলেক্ট করব। মেমো ফিল্ড তখনই সিলেক্ট করা হয় যখন আমাদের অনেকগুলো ডেটা, একটা ফিল্ডে অনেকগুলো ডেটা এন্ট্রি করতে হয়। অ্যাড্রেস যেহেতু অনেক বিষয়, অনেক লম্বা লাইন লিখতে হয়, সেক্ষেত্রে আমরা মেমো ফিল্ড সিলেক্ট করে দিব। এরপরে রয়েছে জয়নিং ডেট, আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দিব আমরা পজিশন। দেখুন পজিশন আমরা টেক্সটই দিব, তবে এখানে আমরা কিছু সুবিধা পেতে পারি। যেমন যদি এরকম হয়, আমরা জানি যে একটা অফিসে নির্দিষ্ট কিছু পজিশনই থাকে, যেমন অফিসার, ম্যানেজার, ক্লার্ক, এ ধরনের 8-10টি পজিশন থাকে। তো আমরা যদি এরকম হয় যে অফিসারের শুধুমাত্র ও চাপার সাথে সাথে অফিসার হয়ে গেল অটো, ম্যানেজার এম চাপার সাথে সাথে ম্যানেজার অটো হয়ে যাবে, এ ধরনের সুবিধা পেতে চাইলে আমাদের এখানেই সেই সুবিধাটা দিবে লুকআপ উইজার্ড। তো আমরা লুকআপ উইজার্ডে ক্লিক করব, দেন একটি ডায়লগ বক্স আসবে। আই উইল টাইপ এইটি সিলেক্ট করব, যেহেতু আমরা ও চাপলে যেন অফিসার হয়ে যায় এরকম চাচ্ছি। দেন নেক্সট। এখানে আমাদের লিখে দিতে হবে সেই ফিল্ডগুলি, অফিসার, এবং কিবোর্ডে ট্যাব চেপে আমরা এভাবে লিখব ম্যানেজার, ক্লার্ক। এভাবে আমরা 8টা-10টি যতগুলো আমাদের পদ রয়েছে সেগুলো লিখে দিব। দেন নেক্সট এবং ফিনিশ। এরপরে আমরা দিব স্যালারি, এবং স্যালারিতে আমরা এখানে কারেন্সি সিলেক্ট করে দিব, তাহলে আমাদের কারেন্সি সহ স্যালারিটি শো করবে। এবং এখান থেকে প্রপার্টিস থেকে এখানে আমরা আরেকটি সুবিধা নিতে পারি। যেমন ধরুন আমাদের
স্টাফদের স্যালারি সবারই 5,000 টাকার উপরে কেউ নয়, 5,000-এর মধ্যে। তো যদি এরকম হয় যে আপনি 4,000 বা 5,000 লিখতে গেলেন, একটি শূন্য বেশি হয়ে গেল, হাজার হাজার ডাটা এন্ট্রি করতে গেলে এরকম ভুল হতেই পারে। কিন্তু একটি শূন্য বেশি হওয়ার সাথে সাথে কম্পিউটার আপনাকে একটি ওয়ার্নিং দিয়ে সতর্ক করে দিল। তো এর দ্বারা কিন্তু ভুলের মাত্রা অনেকাংশেই কমানো সম্ভব। সো এই কাজটি যদি আমরা করতে চাই তাহলে এভাবে কারেন্সি সিলেক্ট করে আমরা প্রপার্টিস থেকে এই হেল্পটি নেব। তো দেখুন প্রপার্টিসের নিচে দুটি অপশন রয়েছে, ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট। তো আমরা ভ্যালিডেশন রুল এখানে আমরা এটি ডিফাইন করে দিব। তো আমাদের স্যালারি যেহেতু 5,000-এর নিচে, সো আমরা স্মলার দেন ইকুয়াল টু 5,000, মূলত এর দ্বারা আমরা বুঝালাম যে 5,000 টাকা বা তার নিচে এই রেঞ্জটি আমরা ডিফাইন করলাম। এবং টেক্সটে আমরা লিখে দিব যেই মেসেজ দিয়ে সে ওয়ার্নিং দিবে। তো আমরা ইউ রং টাইপ এটি দিচ্ছি, দ্যাটস অল। এরপরের ফিল্ডে আমরা রিলিজন দিচ্ছি। দেখুন এখানেও আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে চিন্তা করে ডিজাইন করব, কি দিলে আমার ডাটা এন্ট্রি যারা করবে তাদের সুবিধা হবে, কমফোর্ট হবে। দেখুন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ম্যাক্সিমাম অফিস স্টাফই কিন্তু মুসলিম, 99%ই বলা যায়। তো যদি এরকম হয় যে পুরো ফিল্ডে মুসলিম হয়েই আছে, কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই, শুধু দু একটি ফিল্ডে যেখানে গিয়ে খ্রিস্টান বা হিন্দু থাকবে ওটি মুছে দিয়ে আমি লিখে দিলাম, তাহলে কিন্তু কত সহজ হয়। তো এই কাজটি যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি করব? তো আমরা টেক্সট সিলেক্ট রেখে এই অবস্থা রেখেই আমরা নিচে ডিফল্ট ভ্যালু যে অপশনটি রয়েছে সেখানে আমরা লিখে দেব মুসলিম। এরপরের ফিল্ডে আমরা দিব ফটো, এবং এখানে আমরা সিলেক্ট করে দেব ওএলই অবজেক্ট। মনে রাখতে হবে যে কোনো অবজেক্ট জাতীয় ছবি বা ফটো জাতীয় কিছু দিতে চাইলে আমাদের ওএলই অবজেক্ট সিলেক্ট করতে হবে। এরপরে আমরা আরেকটি জিনিস দিতে পারি, ওয়েবসাইট। এটি মূলত কোনো স্টাফের যদি নিজস্ব ওয়েবসাইট থাকে, ক্লিক করলেই যেন সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যায়। এটা বিশেষ করে যদি কর্পোরেট লেভেলের এই ডাটাবেজের ক্ষেত্রে হয়তো বা নাও হতে পারে, কিন্তু কোনো কর্পোরেট লেভেলে যদি ডাটাবেজ তৈরি করতে হয় তাহলে এক একটি কোম্পানির এরকম ওয়েবসাইটের নাম থাকবে, সেখানে ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হবে। তো এই ফিচারটিও আমাদের দিচ্ছে অ্যাক্সেস। তো আমরা এটির জন্য ডাটা টাইপ থেকে সিলেক্ট করব হাইপার লিঙ্ক। মনে রাখতে হবে ওয়েবসাইটের জন্য আমাদের হাইপার লিঙ্ক সিলেক্ট করে দিতে হবে। তো হয়ে গেল, এবং এই অবস্থায় আমরা এটিকে উইন্ডোটি ডিজাইন করা কমপ্লিট। আমরা ক্লোজ দিব এবং সেভ করব ইয়েস দিয়ে, এবং এখানে আমরা এমপ্লয়ি নামে সেভ দিচ্ছি। ওকে, এখানে দেখুন আমাদের ইয়েস নো, আমরা নো দিব যে প্রাইমারি কি চাচ্ছি কিনা। আপাতত আমরা নো দিব, যেহেতু রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ইয়েস দেওয়ার প্রয়োজন হবে। পরবর্তীতে আমরা এটি দেখব। তো আমরা এমপ্লয়ি নামে একটি টেবিল তৈরি করলাম, যেটি এখানে দেখতে পাচ্ছি। এখন দেখুন আমরা ডিজাইন করলাম, এখন এটি আমরা ওপেন করছি। এখন কি সুবিধা, আমরা যে কষ্ট করে ডিজাইন করলাম, তো যারা ডেটা এন্ট্রি করবে তাদের কি সুবিধা পাবে এটি আমরা লক্ষ্য করব। আমরা ট্যাব চেপে আসলাম, সাপোজ আমি নাম লিখছি হাসান, S2034 ঢাকা, জয়েন। আমরা জয়নিং ট্যাবে এবং দেখুন পজিশন ঘরে আমরা সাপোজ সে ম্যানেজার, আমরা এম চাপলাম, সাথে সাথে কিন্তু ম্যানেজার চলে আসছে অটো। আমরা এন্টার চাপার সাথে সাথে ম্যানেজার হাইলাইট হয়েছে। আমরা এর স্যালারি সাপোজ 4,000 টাকা, আমি লিখছি 4,000, এন্টার চাপলাম। সে মুসলিম, আমার কিছুই করা লাগতেছে না, জাস্ট এন্টার চেপে আমি চলে আসলাম। ফটো, আমাদের মনে রাখতে হবে যে ফটো আমাদের এখানে টেবিল ডিজাইনের সময় করে দিতে হবে, কিন্তু মূলত ফটো ইনসার্ট করার জন্য রয়েছে ফর্ম ডিজাইন। আমরা নেক্সট ফর্ম ডিজাইন যখন শিখব তখন এই বিষয়টি আমাদের কাজে লাগবে। ছবির জন্য অবশ্যই ফর্ম ডিজাইন আমাদের ছবি ইনসার্ট করতে হবে, কিন্তু এর মূল ডিজাইনটা আমাদের টেবিলে করে নিতে হবে। আমরা এন্টার চেপে ওয়েবসাইটে আসলাম। আমি একটা ওয়েবসাইট দিচ্ছি www.alhera, আমার ওয়েবসাইটটি দিচ্ছি সাপোজ .com। চলে আসলাম। এরপরে তার নাম আমি দিলাম মিনা, বয়স 31, সে সাপোজ সিলেট, একটা জয়েনিং ডেট দিচ্ছি। সে সাপোজ অফিসার, তো আমি ও চাপলাম কিবোর্ড থেকে, অটোমেটিক কিন্তু অফিসার চলে এসছে। স্যালারি, তার স্যালারি ধরে নেই 3,000 টাকা, তো আমি 3,000 লিখছি। সাপোজ ভুলে আমার একটা শূন্য বেশি হয়ে গেল, দেখুন কি হচ্ছে।
আমাকে কম্পিউটার মেসেজ দিচ্ছে যে রং টাইপ। সো আমি এটি কারেক্ট করে আমি সামনে আগাচ্ছি। তো এক্সিস আমাদেরকে কিন্তু এই সুবিধাটু দিচ্ছে। আমি ওয়েবসাইটে ইচ্ছে করলে এই যে এই ডাটাবেস থেকে আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, দেখুন ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, alherabd.com এর ওয়েবসাইট। তো এভাবে আমি যে কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিতে পারি এভাবে, এবং এই নাম্বারগুলো অটো চলে আসছে। তো এই হচ্ছে মূলত এক্সিসের ডাটাবেস। তো মূলত এক্সিস একটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে আমি টেবিলে যে ডাটা এন্ট্রি করেছি, এই রিলেশন থাকার ফলে এর কোয়ারি, ফর্ম, রিপোর্ট, আমরা যে সমস্ত ফাইল তৈরি করব একটির সাথে আরেকটির এর ইফেক্ট পড়বে। আমি যা এন্ট্রি করব সেটি অন্যটির মধ্যে প্রভাব পড়বে। আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করব বিষয়টি আরও ক্লিয়ার হবে। তো আমরা বেসিক কীভাবে টেবিল করতে হয় সেটি আমরা দেখালাম। আমরা পরবর্তী অধ্যায়ে দেখব যে কীভাবে টেবিলকে মডিফাই করতে হয়।